যখন মোগলরা এই অঞ্চলে বসবাস না করতো ঠিক সেই সময় এই মসজিদটা তো নির্মাণ করা হয়। গুড মর্নিং ইন্টারনেট, ইট ইজ 11 AM। আমি আছি বাংলাদেশের সর্ব উত্তরে কুড়িগ্রাম জেলায়। আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করব কুড়িগ্রাম জেলার আশেপাশে সুন্দর কিছু দর্শনীয় স্থান। আর আপনাদের সাথে আছি, ইট ইজ ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 8 কিলোমিটার যেতেই দেখা পাবো টুপামারির দিঘি, যা অনেকেই জিয়া পুকুর নামেই চেনে। পাশাপাশি তার পাশের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে এটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই মতে আমি আছি কুড়িগ্রাম, যেটা মেইন মোড়। এটি হলো শাপলা চত্বর, কুড়িগ্রাম শহরে ঢোকার প্রবেশদ্বার। এই শাপলার তিন দিকে রোড থাকার কারণে অনেক বেশি যানজট, যেহেতু বাংলাদেশে অটো রিক্সার প্রচলনটা অনেক বেশি হয়ে গেছে, যার জন্য এখানে প্রচুর অটো রিক্সা চলে। এখন আমি দাঁড়িয়ে আছি ধল্লা সেতুর উপরে। এই ধল্লা সেতুটি কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা এবং ভুরুঙ্গামারী উপজেলাকে সংযুক্ত করেছে। আপনারা যারা নৌকায় বোটিং করতে অনেক বেশি ভালোবাসেন, ধল্লা ব্রিজ আছে, তার নিচে অনেকগুলো তো নৌকা, আপনারা চাইলেই কিন্তু ভেসে বেড়াতে পারেন। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে আমার বাঁ পাশে সব মোটর সাইকেল, ট্রাক, বাস সব কিছু দাঁড়ানো শুধু তেল নেওয়ার জন্য। কি পরিমাণ তেল চাহিদা বাংলাদেশে, এই অবস্থা সবখানে। উত্তরবঙ্গের একদম উত্তরের জেলা কুড়িগ্রামে, আর এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম রেল স্টেশনে। কুড়িগ্রামে মাত্র 2টি ট্রেন আসা যাওয়া করে, একটা আন্তনগর ঢাকা থেকে আসে, অন্যটি হচ্ছে রংপুরের তিস্তা নামক একটা জায়গা থেকে একটা লোকাল ট্রেন চলাচল করে, সেটা চিলমারির রমনা পর্যন্ত যাতায়াত করে। প্ল্যাটফর্মে কোনো ট্রেন নাই এবং রেল স্টেশনে একদম তালা ঝুলানো। এখন আমি মেইন রোড থেকে বাইপাস করতেছি। এখন যাচ্ছে আমি রাজারহাটের দিকে। মাঝখানে একটা গোল চত্বর আছে। একটা ব্রিজের উপরে ঠিক আমার পিছনে ঠাটমারি বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময় এই জায়গার মধ্যে, এই যে আমার পিছনে দেখেন, এখানে একটা ঢাল আছে এখনও,
উপরে তো রেল লাইনের একটা ব্রিজ, তার সামনে একটা কূপ টাইপের কিছু একটা ছিল। মুক্তিযুদ্ধের সময় এখানে মানুষ মেরে মেরে রাখতো, যার জন্য এই জায়গাটা সংরক্ষণ করার জন্য এখানে একটা বধ্যভূমি নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই 300 থেকে 400 বছর আগের একটা পুরনো মসজিদে মাত্র আসরের নামাজ আদায় করে বের হলাম। এখন যদিও দেখতেছেন গোল্ডেন কালারের মসজিদ, এখন এটা রেনোভেশন করা হয়েছে ঠিক রমজানের আগে। যদিও মসজিদের ভেতরের অংশটা একদম টাইলস করা হয়েছে নতুনভাবে, যার জন্য আগের যে কারুকাজ ওই জিনিসগুলো এখন আর দেখা যায় না। আর একটা ঠিক বড় মসজিদ নির্মাণ করা হয়েছে, যেটা মোগল আমলে তৈরি হয়েছিল। এটা হচ্ছে ঠিক এরকম দেখতে। No, I think no. কুড়িগ্রাম জেলা বিভিন্ন জায়গায় ঘোরার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার থেকে সব থেকে সুন্দর জায়গা যেটা মনে হয়েছে চান্দাবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদ। আপনারা জানলে অবাক হবেন, এই চান্দাবাড়ি জামে মসজিদ 400 বছর আগে এই মসজিদটা নির্মাণ করা হয়। যদিও এখন সামনের দিকে কিছুটা এক্সটেনশন করা হয়েছে মসজিদটা। আর কারুকাজ দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কোথা থেকে এসেছে। ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।